আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই যে কোরআনের মাহফিলে আমরা বসেছি, এই কোরআনের মাহফিলে বসে আল্লাহর কালাম শুনে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যদি আপনার জীবনের একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেয়, একটা ডাকের বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য নবীজি বলেছেন কোরআন শুনতে আসা, বর্তমান যুগে আল্লাহর কোরআনের মাহফিলে বসা, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসা, আল্লাহর কোরআন শোনা, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন শোনা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমার নবী বলেছেন আফজালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা শুনবে, আল্লাহর কোরআনের আমল যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওয়া মান আমিলা বিহি উজরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে প্রতিদান দিবেন, পরকালে কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের দিন প্রধান সুপারিশকারী হবে আল্লাহর কোরআন। কে? জোরে বলুন, আল্লাহর কোরআন। আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুসলিমের হাদিস 992 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসরের মাঠ, পুলসিরাত পার হবেন 50,000 বছরের রাস্তা। এই 50,000 বছরের রাস্তা হবে গুডগুডে অন্ধকার। আমাবস্যার রাত্রিতে যে অন্ধকারটা আমরা দেখি, এর চাইতে কঠিন অন্ধকার হবে হাসরের ময়দানে পুলসিরাত পাড়ি দিতে 50,000 বছরের রাস্তা। কত হাজার? 50,000 বছরের রাস্তা। কিন্তু আল্লাহর নবী বলেছে, আল্লাহর কোরআনের আমল যারা করেছে দুনিয়ার মধ্যে, এই 50,000 বছরের রাস্তার দূরে থেকে, পুলসিরাতের উপর থেকে বান্দার দিকে এই কোরআন টর্চ লাইট ধরবেন, তখন বান্দা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে গিয়ে বলবেন, কে গো এই কঠিন বিপদের সময় আমার রাস্তাটাকে আলোকিত করে দিলে। যেমন আমরা ঝড় বৃষ্টির দিন যখন রাস্তায় চলাফেরা করি, কোনো রিক্সা নাই, অটো নাই, টেম্পো নাই, সিএনজি নাই, কিচ্ছু নাই, ওই হাটিপাড়া বাজার থেকে হেঁটে হেঁটে বাড়িতে আসছেন, প্রচন্ড ঝড়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘে সমস্ত আলো বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে দেখবেন যদি রাস্তায় একটু বিদ্যুৎ চমকায়, অনেকখানি রাস্তা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর দূরে থেকে পরিচিত কোনো মানুষ যদি আপনার দিকে টর্চ লাইট নেয়, আপনি তো একেবারে খুশি। হ্যাঁ, এই বিপদের সময় কে টর্চ লাইট ধরলো? ঠিক কিয়ামতের ময়দানে এই 50,000 বছরের গুডগুডে রাস্তা, যারা আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআনের আমল করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনকে সঙ্গী বানিয়েছে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
পর্দার অন্তরালের মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 50,000 বছরের দূরে থেকে এই কোরআন আপনার রাস্তার দিকে লাইট ধরবে, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন, আর আপনি বলতে থাকবেন, কে গো তুমি? আমার এই বিপদের সময় অন্ধকার দূর করে আমার রাস্তাটা আলোকিত করে দিলে। তখন আল্লাহ কোরআন আপনাকে জবাব দিবে, বান্দা আমি হলো আল্লাহর কোরআন। দুনিয়ার মধ্যে কনকনা শীতের মধ্যে অন্ধকার রজনীতে বান্দা বাড়িতে ঘুমাইতে পারো নাই, কোরআনের তাফসীরের কথা শুনে আরামের ঘুমকে হারাম করে কনকনা শীতের মধ্যে ওই সামিয়ানা বীজে টপ টপ করে পানি পড়েছে, তার মধ্যে বসে বসে তুমি আল্লাহর কোরআন শুনেছো। ও বান্দা, আমি কিয়ামতের ময়দানে তোমার সাথী হয়ে গেলাম, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআনের সাথে আছি না নাই? সকলেই বলি আছি না নাই? যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর চলবে ততক্ষণ পর্যন্ত তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা আছি। আল্লাহ আমাদের আল্লাহর কোরআন শোনা বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এবার আসুন আমি আপনাদের সামনে সূরা তাহা এর প্রথম থেকে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কা নগরীতে। কোথায়? পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মাত্র 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এই কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে রবে। এতে একটি স্মারক এবং প্রত্যেকটি ব্যক্তির জন্য যে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি এই কোরআন এই জন্য নাজিল করিনি তোমার প্রতি যে তুমি এটা গ্রহণ করলে বিপদে পড়বে। কে বলেছেন? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যেটা গ্রহণ করলে তুমি বিপদে পড়বে, বরঞ্চ এই কোরআন যারা গ্রহণ করবে তারাই পৃথিবীর দামি মানুষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা গ্রহণ করবে তারাই পৃথিবী ডোনেশন করবে। আল্লাহু আকবার। আজ দেখেন, এই কোরআন যারা সত্যিকার অর্থে ধারণ করেছে তারা দামি না কম দামি? দামি না কম দামি? উদাহরণ দেয়, আপনার মসজিদের ইমাম আর্থিক অবস্থা বেশি ভালো না, কিন্তু যখন নামাজে যায় আপনি আল্লাহু আকবার বলে তাকে নেতা মাইনা তার পিছনে নামাজ পড়েন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আবার ইমাম সাহেবের যেদিন খাবারের দিন আসে, মাসে 1 দিন 2 দিন যদি খান, আপনার মনের মধ্যে এই কথা জাগ্রত হয়ে যায় যে না, আজকে হুজুর খাবে, হুজুরকে একটু ভালো মন্দর ব্যবস্থা করা লাগবে। কথা ঠিক কিনা? তার মানে হলো কোরআন পড়ার কারণে তার প্রতি আপনার সম্মান, দরদ, ভালোবাসা। ঠিক কিনা? এই সূরাটি পবিত্র মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার একটি ঘটনা আছে। ঘটনাটা কি? ঘটনাটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে তাকে কোন এক ব্যক্তি বলল যে, ওমর, তুমি তো রাসূলুল্লাহকে হত্যা করতে যাচ্ছ, তুমি তোমার ঘর সামলাও। তখন হযরত ওমর রাসূলুল্লাহকে হত্যা করতে না গিয়ে তার বোনের বাড়ি গেলেন। তার বোনের নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? ফাতিমা।
বাড়িতে যা দেখলেন বোনের বাড়িতে এই সূরাটি তেলাওয়াত হইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আরো গরম হয়ে গেলেন, রেগে গেলেন। এরপরে বোনের জামাইকে বললেন, তোমরা কি তেলাওয়াত করতে লাগছিলে? কয় না, বলবো না। হাইনার মতো বোনের জামার উপরে ঝাঁপিয়ে পড়লেন। বোন ফিরাতে আসলো, বোনের উপরেও ঝাঁপিয়ে পড়লেন, নিজের আপন বোনকে মেরে রক্তাক্ত করে দিলেন। মারতে মারতে যখন হযরত ওমর ক্লান্ত হয়ে গেছে, এক পর্যায়ে বোনের রক্ত দেখে হযরত ওমরের মনটা একটু নরম হয়েছে। এরপরে ওমর বলতেছে, বোন রে, তুমি কি তেলাওয়াত করতেছিলে? তখন ফাতেমা বলে, ভাই, আমার কাছে তোমার ওয়াদা করতে হবে, আমি যেটা তেলাওয়াত করতেছি তোমাকে দেখাবো, এটা ছিঁড়া যাবে না। কয়, আমি ছিঁড়বো না, ওয়াদা করলাম। এরপরে ওই যে চামড়ার মধ্যে লেখা, আমি যে আয়াত পড়লাম এই আয়াতগুলো লেখা ছিল। এরপরে ওমরের কাছে নিয়ে আসলো। এবার ওমর বলতেছে, বন্যা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। ফাতেমা বলতেছে, ভাই, যদি তুমি গোসল না করো, অপবিত্র অবস্থায় এটার তেলাওয়াত তোমাকে শোনানো যাবে না। হযরত ওমরকে গোসল করানো হলো। ওযু করার পরে এরপরে ওমরের বোন ফাতেমা পড়তে লাগলো, পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ ইরশাদ করতেছে, আমি এই কোরআন এই জন্য নাজিল করিনি যে তোমার প্রতি, এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়ে যাবে। এটা একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা ভয় করে। আর এই কোরআন সেই সত্তা যিনি পৃথিবী এবং স্বচ্ছ আকাশ জগৎ সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তিনটি আয়াত তেলাওয়াত করেছি, কত সুন্দর অর্থ দেখছেন। প্রথমটির অর্থ হলো, আমি এটা এই জন্য নাজিল করিনি যে এটা তুমি ধারণ করলে বিপদে পড়বে। আবার দ্বিতীয় আয়াতের অর্থ হলো, এটা একটি স্মারক। স্মারক মানে কি? স্মরণযোগ্য, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া, আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া। এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা ভয় করে কাকে? আরো জোরে বলেন, ভয় করে কাকে? তাইলে আল্লাহর ভয় যার ভিতরে নাই তার জন্য এই কোরআন কোনো প্রয়োজন। কথা ঠিক কি না? কোরআন কার জন্য? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, ঠিক কি না? হুদাল লিল মুত্তাকিন, বিশ্বাসীদের জন্য, পরহেজগারদের জন্য, ঠিক কি না? তৃতীয় আয়াতের মধ্যে কি বলেছে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা যেন তেন ব্যক্তির কাছ থেকে এটা আসেনি। যিনি আকাশ, যিনি জমিন সৃষ্টি করেছেন, এটি তার পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার। এটার কোনো তুলনা আছে? জোরে বলেন, কোরআনের কোনো তুলনা আছে? এই যে 1450 বছরের বয়স, এর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? এ ভাষাগত কোনো পরিবর্তন আছে? আমাদের বাংলাদেশের কারীরা যেভাবে তেলাওয়াত করে, মিশরের কারীরা ওইভাবে তেলাওয়াত করে, ইন্দোনেশিয়ার কারীরা তেলাওয়াত করে,
এর মধ্যে কিঞ্চিত পরিমাণ হেরফের আজ পর্যন্ত পাওয়া যায় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক কি না? এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে কোন সময়? যখন মুসলমানরা একেবারে ইসলাম গ্রহণ করে টিকতে পারতেছে না। ইসলাম যারাই গ্রহণ করে তাদেরকে আল্লাহর নবী হাবশা হিজরতের জন্য পাঠিয়ে দেন। এই সময় এই সূরা তাহা নাজিল হয়েছে 3টি আয়াত। তাহলে আমরা এই আয়াত থেকে জানবো, এই 3টি আয়াত নিয়ে আমরা তাফসীর করব। ঠিক আছে, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর মিনাদ-দুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারো। মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যে কোরআন আমি এই জন্য নাজিল করেছি যাতে করে মানব জাতিকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এখানে অন্ধকার বলতে আমরা কি বুঝি? অন্ধকারের ব্যাখ্যা করা হয়েছে এখানে। অন্ধকার হলো শয়তানের রাস্তা। জোরে বলুন, কার রাস্তা? শয়তানের রাস্তার নাম হলো অন্ধকার। কথা ঠিক কিনা? অন্ধকার হলো শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তা থেকে যারা কোরআনকে আমল করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে দুনিয়ার মধ্যে কোনো বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিয়ুখরিজাকুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। তিনি তার বান্দার প্রতি এই সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছেন যাতে তিনি তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় ও পরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে অন্তর্দৃষ্টি। কি দৃষ্টি? অন্তর্দৃষ্টি। এখানে আলেম উলামা আছে, কোরআনের মধ্যে আছে অন্তর্দৃষ্টি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয়, যখন কোরআনের তাফসীর হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে। শুধু তোর শুনবেই না, অন্তরের দৃষ্টি দিয়ে শুনবে। অন্তরের কান দিয়ে শ্রবণ করবে। কিসের কান দিয়ে? অন্তরের কান দিয়ে শ্রবণ করবে। তার মানে অন্তরের মধ্যে একটি কর্ণ আছে। কথা ঠিক কিনা? অন্তরের মধ্যে কোন কর্ণ আছে একটু যুক্তি দিলে পরে, একটু ব্যাখ্যা করলেই আমরা বুঝতে পারি। সেটি হলো আমরা যখন শুয়ে পড়ি, ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নে দেখি আমাকে একজন আমার বন্ধু ডেকে নিয়ে গেল, ওয়াজের মাহফিলে নিয়ে গেল, আমি ওয়াজ শুনতেছি।
এরপরে আমাকে ডেকে নিয়ে গেল, আমি গাছে উঠলাম, গাছে থেকে আমি পড়ে যাইতেছি, আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতেছি, কত মানুষকে ডাকাডাকি করতেছি, কেউ আমার কথা শুনতেছে না, কথা ঠিক কিনা? আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমার ডাক কেউ শুনতেছে না, অথচ আমি ঘুমের মাধ্যমে গান শুনলাম, ওয়াজ শুনলাম, মোটর সাইকেল চালাইলাম, এরোপ্লেনে উঠলাম, হেলিকপ্টারে উঠলাম, কথা বলেন ঠিক কিনা? এটা কোন কান দিয়ে? এটা আমার অন্তরের কান দিয়ে শুনেছি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অন্তরের কান দিয়ে এই কোরআনকে শুনতে হবে। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অন্তরের কান দিয়ে এই কোরআন আমাদের শ্রবণ করতে হবে। যদি আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ না করি তাহলে কোরআন আমরা বুঝবো না, কোরআনের যে মজা আছে সেটার থেকে আমরা বঞ্চিত হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখেছে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যারা একে মেনে নেয় তারা সঠিক পথ পেয়ে যায়, অন্ধকার হতে তারা আলোর দিকে এসে পড়ে। আর অন্ধকার অর্থ হলো শয়তানের পথ, আর আলোর পথ হলো আল্লাহর পথ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে নেই, যে ব্যক্তি আল্লাহর পথে নেই সে হলো মূর্খ, সে হলো জাহেল। একজন মূর্খ মানুষ যদি আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন বোঝে, আল্লাহর কোরআনের আমল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মূর্খ ব্যক্তি, ওই অজানা ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আশ্চর্য কথা দিয়ে দেয় যারা বড় বড় শিক্ষিত হয়েও এই জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহু আকবার। আর যারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, অনেক পণ্ডিত মনে করে, অথচ কোরআন তাদের মধ্যে নাই, তাদের ভিতরে কোরআনের আমল নাই, তারা কোরআন মানে না, এরা যত বড় শিক্ষিতই হোক না কেন এরা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, কথা ঠিক কিনা? আর যারা আল্লাহর কোরআনকে মেনে নিয়ে আল্লাহর কোরআনের আমল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তারা আল্লাহর সঠিক রাস্তা পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা আল্লাহর কোরআনের সাথে থাকবে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়িয়ে দিবে এবং পরকালে আল্লাহর কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।